হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আবার এসে গেছি একটি নতুন ভিডিও নিয়ে, একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখেই বুঝতে পারছেন আমি কোন রেসিপির কথা বলছি। আমি ক্রিসমাস ডে স্পেশাল আমি কেক বানিয়েছি, তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। খুব সহজ পদ্ধতিতে, উইদাউট ওভেন ছাড়া আমি বাড়িতেই একদম যে হাঁড়িতে আমি ভাত রান্না করি সেই হাঁড়িতেই আমি বানিয়েছি। তো এই রেসিপিটির জন্য নিয়েছি চিনির গুঁড়ো, ময়দা, যে সমস্ত উপকরণগুলো লাগবে সেইগুলো দেখিয়ে দিচ্ছি। ময়দার একটা প্যাকেট আছে, এই প্যাকেটটা কেটে আমি ময়দা নিয়ে নেব 250 গ্রাম। নিয়েছি চিনির গুঁড়ো, বেকিং সোডা, বেকিং পাউডার, 2টো ডিম, কিছু ড্রাই ফ্রুট, আর নিয়েছি দুধ, ভ্যানিলা এসেন্স। এই সমস্ত উপকরণগুলো দিয়ে, খুব সামান্য উপকরণ দিয়েই কিন্তু আমি কেক বানাবো। একদম বাজারের থেকেও মার্কেটের থেকেও কিন্তু খুব ভালো কেক বানানো যাবে বাড়িতে, এবং ঝটপটভাবে কোনো ঝামেলা ছাড়াই। আমি একটা বাটিতে ময়দা প্যাকেটটা কেটে 250 গ্রাম ময়দা নিয়ে নিলাম। তারপর ওই বাটিটা থেকে ঢেলে অন্য একটা পাত্রে ময়দাটা ঢেলে রাখলাম, আর ওই বাটিটাতে আমি এবার 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এই ডিমটা, দুধ, এই সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। তারপর দুধটাও দিয়ে দিলাম, আর চিনির পাউডার করে রেখেছিলাম চিনির পাউডারটা দিয়ে দিলাম। যে যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী কিন্তু এখানে চিনি ব্যবহার করবে। তারপর সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে। ডিম আছে যেহেতু, খুব সুন্দরভাবে আমি ওটা ফেটিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আমি একটু জিনিস দিয়েছিলাম, যেটা হচ্ছে একটু কালার ফুড দিয়েছিলাম 2 ফোঁটা। যখন ডিমটা আমি দুধের সাথে মেশাই তখন একটু লাল রঙের কালার ফুড দিয়েছিলাম, ওটা স্কিপ করে গেছে। তো তারপর ওই মিশ্রণটা আমি ময়দাতে ঢেলে দিলাম। ময়দাতে ঢেলে দিলাম, যে ভালো করে একটু আবার মিশিয়ে নিলাম ময়দার সাথে। তো তখন দেখছি বেশ ঘন হয়ে গেছে, মানে জমাট বেঁধে গেছে। কিন্তু অতটা বেশি জমাট বাঁধলে হবে না, একটু তরল করতে হবে। তার জন্য আর একটু দুধ আমি দিলাম, 1/2 কাপ মতো আর একটু দুধ দিলাম। দেওয়ার পর এবার এই ময়দা, ডিম, দুধ সমস্ত মিশ্রণটা খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। হাত লাগালাম, হাত ছাড়া হচ্ছিল না, তো সেই জন্য হাতে দিয়ে খুব ভালো করে এটা কিন্তু সময় করে ফেটাতে হবে। আমি প্রায় 10 মিনিট ফেটিয়েছি, কিন্তু এটা যতটা বেশি ফেটানো হবে, মানে যতটা বেশি এটা ফেটানো হবে ততটা বেশি কিন্তু এটা স্পঞ্জি হবে কেকটা। হাতে করে অনেকক্ষণ ধরে আমি ফেটিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমি আর মিশ্রণটা দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্বটা রেখেছি। তারপর দিয়ে দিচ্ছি বেকিং সোডা, 1/2 চামচ মতো দিয়ে দিলাম। 1/2 চামচের থেকে কম, 1 চামচে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা। আর একটু বেকিং পাউডার দিয়ে দিলাম, 1 চামচে 4 ভাগের 1 ভাগ দিয়েছি। ছোটো চামচে 1 চামচে 4 ভাগের 1 ভাগ। তারপর কিছু ড্রাই ফ্রুট এর সাথে আমি মিশিয়ে দেব মিশ্রণটার সাথে। কেকের যে মিশ্রণটা আমি রেডি করেছি, ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিচ্ছি, 1/2 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিচ্ছি। তারপর ড্রাই ফ্রুট দিচ্ছি। ড্রাই ফ্রুটের মধ্যে আছে চেরি ফল আছে, কাজু আছে, কিশমিশ আছে, 2 রকম কিশমিশ আছে এখানে, কালো কিশমিশ আবার সাদা কিশমিশ। ড্রাই ফ্রুট কিছু রেখে দিলাম ওপর দিয়ে দেবো বলে, আর এটা ভেতরে দিয়ে দিলাম, ভেতরে মিশিয়ে দিলাম। ভেতরে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে, যখন কেকটা খাওয়া হয় ভেতরে দাঁতে যখন এই চেরিটা বা এই ফ্রুটগুলো লাগে, খেতে খুব ভালো লাগে। এই যে আমি এই হাঁড়িতে কিন্তু ভাত বানাই, ভাত তৈরি করি। তো এই হাঁড়িটায় আগে থাকতে আমি তেল দিয়ে ময়দা বলিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে তারপর কেক যে তৈরি করবো ব্যাটারটা, এই মিশ্রণটা আমি রেডি করেছি, ওই ব্যাটারটা আমি হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম সবটাই। দেখতে পাচ্ছেন মিশ্রণটা ঠিক ঘনত্বটা এরকম হবে, মানে খুব খুব বেশি যে ঘন করতে হবে তাও না, আর খুব পাতলা হলেও হবে না, তাহলে কিন্তু কেকটা আসবে না। তারপর একটু ঠুকে নিলাম, যাতে ভেতরের বাষ্পটা মানে বেরিয়ে না যায়, মানে ভেতরের পুরো ঠুকে দিলে ভেতর থেকে পুরোটা একদম বন্ধ হয়ে যাবে, এটা কোনো রকম বাষ্প বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তারপর ওপর থেকে যে ড্রাই ফ্রুট বাকিগুলো রেখেছিলাম, ড্রাই ফ্রুটগুলো ওপর দিয়ে দিলাম, দেখতে খুব সুন্দর লাগবে বলে। এরপর আমি এই হাঁড়িটা আমি গ্যাসে উনানের কাছে নিয়ে এলাম। আমি গ্যাসেতে আগে থাকতেই কড়াইয়ে
নুন দিয়ে দিয়েছিলাম, লবণ, কিছুটা লবণ গরম করতে দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে। বেশ গরম করে নেওয়ার পর আমি কেকের মিশ্রণটা যে হাঁড়িতে রেখেছি, হাঁড়িটা বসিয়ে দিলাম। আমি কিন্তু কোনো রকম স্ট্যান্ড দিলাম না, স্ট্যান্ড ছাড়াই কিন্তু আমি ডাইরেক্ট নুনেতেই বসিয়ে দিলাম হাঁড়িটা, দিয়ে এবার একটা ঢাকা দিয়ে দিলাম। এটা আমি 40 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। 40 মিনিট পর আমি খুলছি, একদম মিডিয়ামে রেখেছিলাম, একদম লোতেও রাখিনি, হাইও রাখিনি, মিডিয়ামে রেখেছিলাম আঁচটা, গ্যাসের আঁচটা। তারপর 40 মিনিট পর খুলছি, এবার একটা কাঠি দিয়ে দেখছি আমার কেকটা ঠিকঠাক হয়েছে কিনা। যদি না হয় তাহলে কাঠিতে লেগে যাবে, আর যদি হয় তাহলে কিন্তু কাঠিতে একটুও লাগবে না। এই যে কাঠিটা তুলে আমি দেখিয়ে দিলাম, একটুও কিন্তু লাগেনি, তার মানে আমার কেক একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এই যে হাত দিয়ে আমি চেঁচে দেখিয়ে দিলাম, একটু লাগেনি, এক ফোঁটাও। আর কেকটা কিভাবে ফুলেছে দেখতে পাচ্ছেন, কত সুন্দর ফুলে গেছে। ওভেন ছাড়াই কিন্তু, কেকের ওভেন ছাড়াই কিন্তু এইভাবে বাড়িতে কেক বানানো যায়। অনেক রকমভাবে মানুষ বাড়িতে কেক বানাতে পারে। কালকে ক্রিসমাস ডে, তো সেই জন্য কেক বানালাম। আর একবার দেখিয়ে দিচ্ছি কাঠি করে, একটা পাশ কাঠি করে তুলে দেখিয়ে দিলাম, একটুও কিন্তু কাঠিতে লাগেনি, দেখতে পাচ্ছেন। কেকটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। তারপর একটু ঠান্ডা করে নিলাম, 10 মিনিট মতো ঠান্ডা করে নেওয়ার পর কেকটা একটা প্লেটে আমি ঢেলে নিয়েছি। হাঁড়িতে কিন্তু দেখিয়ে দিলাম, হাঁড়িটা কিন্তু একটুও লাগেনি তলায়, দেখতে পাচ্ছেন। আমি তলাটাও দেখিয়ে দেবো, কেকের নিচেটা। এই যে কেকটা উপর করে দিলাম, পিছনটা দেখতে পাচ্ছেন, একটুও কিন্তু পড়েও নেই, কিচ্ছু না, খুব সুন্দরভাবে হয়েছে। ছুরি করে আমি কেটে দেখিয়ে দিচ্ছি পিসটা কতটা স্পঞ্জি হয়েছে। বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, বন্ধুরা সাপোর্ট করবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে যেন ভুলবেন না। দেখতে পাচ্ছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এত সুন্দরভাবে কেক বানানো যায়। এটা বাজারে মার্কেটে কিনতে গেলে কিন্তু অনেক দাম পড়বে। যে এই যে কেকটা আমি বানিয়েছি, মার্কেটে কিনতে গেলে এটা তো 300 থেকে 400 টাকা দাম পড়বে, কিন্তু ঘরোয়াভাবে আমি যেটা বানালাম, ঘরোয়া উপকরণ দিয়ে মাত্র 150 টাকা আমার খরচা হয়েছে। 150 টাকার মধ্যে কিন্তু এই কেকটা আমি বানিয়ে ফেলেছি। আজ আসি বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটিকে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ক্রিসমাস ডের কেক একদম রেডি। আজ চলি বন্ধুরা, টাটা, বাই বাই, সকলে ভালো থাকবেন।